বাইরে নাকি আমাদের লোকজন নাকি পাহারা দিচ্ছে ক্যাম্পাসের পাশে। আমাদের ছাত্র শিবিরের বাইরের লোকজন দরকার হবে না। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে পছন্দ করে ভোট দিলে, মতামত দিলে, সেটা আমরা যেভাবে মতামত দিবে সেভাবে আমরা গ্রহণ করব। আমরা বরং দেখেছি বিশ্ববিদ্যালয়ের চারপাশে 9টি পয়েন্টে যুবদল এবং বিএনপির নানা নেতাকর্মীরা চারপাশে পাহারা দিচ্ছেন এবং সেলফি তুলে আপলোড দিচ্ছেন, যেটা সিগন্যালের অপেক্ষা আছে। আপনারা ফেসবুকে দেখবেন পোস্ট, একটা সিগন্যালের অপেক্ষায় আছি, না তা আহ্বান করলে ঢুকে যাব। তারপর নীলক্ষেতের এখানে দেখেছেন 2 গ্রুপে মারামারি পর্যন্ত করেছে। তারপর তুরনের এখানে দেখেছেন 2 ট্রাক নিয়ে লোকজন এসেছে। আপনারা ফুটেজগুলো অ্যানালাইসিস করেন, সবগুলো পাবেন। এইভাবে করে সারা এলাকায়, সারা দেশ থেকে লোকজন নিয়ে, সারা ঢাকা সহ এবং চারপাশের জেলার লোকজন নিয়ে এসে পুরো ক্যাম্পাসটা একটা ভীতিকর পরিবেশ তৈরি করা হচ্ছে। এবং আমরা দেখেছি ছাত্রদলের বিভিন্ন গ্রুপের, মহানগর গ্রুপের চ্যাটিং গুলো আমাদের কাছে চোখে পড়েছে। তারা গ্রুপে বলছে যে হচ্ছে অমুক জায়গায় আসো, তমুক স্পটে আসো। তারা ঠিকই এসে আবার সেলফি দিচ্ছে যে নেতার নির্দেশনা অপেক্ষায় আছে। এটা খুবই দুঃখজনক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোন দলের এই হুমকি তামকিকে ভয় পায় না। ছাত্রলীগের এই বহিরাগত লোকজন নিয়ে এসে ছাত্রলীগ চেষ্টা করেছিল গত বছর জুলাইয়ে তারা নিয়ন্ত্রণে নেওয়ার। আপনারা এই চেষ্টায় ফিরেন না। ছাত্রদলকে অনুরোধ করবো, আপনারা গত 15 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘ লড়াই সংগ্রামে একসাথে ছিলেন। অন্তত আবার ছাত্রলীগ হয়ে যায়েন না, আবার এই বহিরাগত নিয়ে এসে ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে ভয় দেখাতে আসেন না। শিক্ষার্থীরা ভয় পায় না।